আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকালবেলা এই যে মুরগির মাংস দিয়ে পাস্তা রান্না করব। এখানে হচ্ছে প্রেশার কুকারে আমি পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকারে সিদ্ধ করলে একটু দ্রুত সিদ্ধ হয়, কিন্তু পাস্তা সিদ্ধ করতে অনেকটা সময় লাগে, যার কারণে আমি পাস্তাটা হচ্ছে প্রেশার কুকারে সবসময় সিদ্ধ করি। এখানে মুরগির মাংসটা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে পাস্তা দিয়ে দেব। আর এদিক দিয়ে এই যে সেমাই ভিজিয়ে দিয়েছি, আর রাত্রে বানিয়ে রেখেছিলাম 2 রকমের পিঠা। এই যে এগুলোকে আমরা বলি ফুল খাজা। এটা ময়দা দিয়ে তৈরি করা, এটা হচ্ছে চালের আটা দিয়ে তৈরি করেছি, ডিমের বিস্কুট, চালের আটা দিয়ে ডিম দিয়ে। তো এত কিছু আয়োজন করছি হচ্ছে আমার মামাতো বোন আসছে তার শ্বশুর আর শাশুড়িকে নিয়ে, যার কারণে এগুলো আয়োজন করছি। তো এগুলো নাস্তা হিসাবে দেব। আর হচ্ছে আপনাদের ভাইয়া বাজার করে এনেছে, এখনও বের করিনি। আর এদিক দিয়ে আমি মশলাগুলো সব রেডি করে নিয়েছি। কারেন্টের কথা তো বলা যায় না, দেখা গেল যখন তখন চলে যাবে, যার কারণে মশলাগুলো সব আগে থেকে রেডি করে নিলাম। বাজার নামিয়ে নিয়ে যে গরুর মাংসগুলো ধুয়ে সিঙ্কের ভিতরে ঝরানি দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে একটা পাতাড়ি মাছ এনেছিল, এটা কেটে নিয়েছি। আর এগুলো হচ্ছে পার্শে মাছ, সব কিছু কেটে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আছে চিংড়ি মাছ। আর এখানে মুরগির মাংসটা এখনও ধোয়া হয়নি, কেবল কেটে নিয়েছি। তো এগুলো সব এখন ধুয়ে পরিষ্কার করে আগে মাছগুলো ভেজে নেব। টমেটো আর শসাগুলো এই যে একটা গামলার ভিতরে নামিয়ে নিয়েছি। আর নাস্তার সঙ্গে ফল দেওয়ার জন্য এই যে আঙ্গুর আর কমলা এনেছে। আর এখানে হচ্ছে দই নিয়ে এসেছে, এগুলো এখন ফ্রিজে রেখে দেব। পার্শে মাছ আর পাতাড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে তেলও গরম হয়ে গিয়েছে। এখন পার্শে মাছ আর পাতাড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নেব। বিসমিল্লাহ। রান্নাগুলো প্রায় শেষের দিকে। এই যে পাতাড়ি মাছ ভুনা করা হয়ে গিয়েছে, এখানে পার্শে মাছ ভাজি করে ঝাল পেঁয়াজ এর ভিতরে ভেজে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে মুরগির মাংস, এখানে গরুর মাংস। আর পোলাওটা কেবলমাত্র চড়িয়ে দিলাম। আর এদিকে পাস্তা এখনও আছে এখানে, কারণ মেহমান এখনও পর্যন্ত আসেনি। আর চিংড়ি মাছটা ভুনা করব, যার কারণে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। মেহমানরা চলে এসেছে আর ওদেরকে নাস্তা খাইয়ে দিলাম। তো আমার বোন জামাই নামাজ পড়তে গিয়েছে। আর এই যে ডিম ভুনা আর হচ্ছে চিংড়ি মাছ ভুনাটা বাকি ছিল, এগুলো এই সুযোগে করে নিলাম। এখন সালাদটা কাটলেই শুধু হয়ে যাচ্ছে। পোলাওটা রান্না করে নামিয়ে নিয়েছি। আর এখানে এই যে দেখেন কালো দেখাচ্ছে, এটা হচ্ছে ব্ল্যাক রাইস, কালো ভাত রান্না করছি। এটা হচ্ছে আমার বোন জামাইয়ের জন্য। ও হচ্ছে কালো অথবা লাল চাল খায়, সাদা চাল খায় না, সেভাবে কালো চাল রান্না করছি ওর জন্য। সালাড কেটে নিয়েছি, এখানে টমেটো আর শসা, আর এদিক থেকে কাগজি লেবু আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা। মেহমানদের খাবার খাওয়া শেষ হয়ে গিয়েছে আর এখন হচ্ছে বিকালবেলা। তো এখানে ওনাদের জন্য সামান্য গিফটের ব্যবস্থা করেছি। এখানে হচ্ছে আমার মামাতো বোনের শ্বশুরের জন্য পাঞ্জাবি আর পায়জামা। এটা হচ্ছে আমার মামাতো বোনের জন্য একটা 3 পিস। এখানে আছে আন্টি হচ্ছে শাড়ি পরে না, তো ওনার জন্য ছিট কাপড় নিয়েছি, উনি হচ্ছে মেক্সি টাইপের পরে। আর এখানে হচ্ছে এই যে সালোয়ারের কাপড়। আর এটা হচ্ছে বোন জামাইয়ের জন্য, এই যে আমার ছেলে দিচ্ছে না, শার্ট আর প্যান্টের পিচ আছে এর ভিতরে, এই যে